দর্শক, আপনারা যারা গজল, গান, ভয়েস বা ভোকাল এডিট করতে চান কিন্তু পারছেন না, পারলেও অল্প অল্প, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি আশা করছি। আজকের ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি সফটওয়্যার অডাসিটি, অডিও এডিটিংয়ের জন্য বেস্ট একটি সফটওয়্যার, সেটি হলো অডাসিটি। এই অডাসিটি এর মধ্যে আমি একটি ভয়েস ভোকাল ট্র্যাক ওপেন করে রেখেছি। এই অংশটুকু একটি গজলের প্রথম অংশ, যা আমি পূর্বেই মোবাইল দিয়ে রেকর্ড করে রেখেছি। আপনাদের আজকে দেখাবো এই ভয়েস বা ভোকালটিকে কিভাবে এডিট করে শ্রুতিমধুর করা যায়, সুন্দর করা যায়, কিভাবে ইফেক্ট ব্যবহার করা যায়, কিভাবে অনাকাঙ্ক্ষিত অংশ কেটে বাদ দেওয়া যায়, কিভাবে ভোকালের গেইন বৃদ্ধি করা যায়, স্ট্রং করা যায় ইত্যাদি। অর্থাৎ A to Z বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং শিখবেন কিভাবে অডাসিটি দিয়ে আপনার ভোকাল বা ভয়েসকে এডিট করবেন, সে গান হোক অথবা গজল হোক অথবা কোনো বিজ্ঞাপন প্রচার হোক। তাহলে আসুন শুরু করি, দেখে নেই কিভাবে এডিট করতে হয়। ওয়েলকাম ব্যাক টু কাজি একাডেমি। বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কালী ফ্রম কাজি একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্র্যাকটি মূল ভোকাল যেটি, সেটি কিন্তু আমার ছিল প্রায় 4 মিনিটের মতো, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিট 35 সেকেন্ড। তো এই 1 মিনিট 35 সেকেন্ড কেন হলো? আমি মূল ভোকালের যেই অংশটুকু অনাকাঙ্ক্ষিত বাজে শব্দ এসেছিল সেই অংশটুকু কেটে বাদ দিয়ে আমি এই পর্যন্ত রেখেছি। তাহলে আসুন আমরা দেখি কিভাবে প্রথম অবস্থায় ওপেন করা যায়। এটি অবস্থায় থাক, আমরা একটা নতুন ট্র্যাক নিয়ে তার মধ্যে ওপেন করব। তাহলে নতুন ট্র্যাক নিয়ে ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন মাউসের দিকে লক্ষ্য করুন, কার্সরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকস। এই ট্র্যাকসের ওপেন করলে অ্যাড নিউ অডিও ট্র্যাক। আমরা স্টেরিও ট্র্যাক ওপেন করব না, আমরা জাস্ট অডিও ট্র্যাক ওপেন করব। কিবোর্ড কমান্ড দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, একসাথে কন্ট্রোল শিফট চেপে এন চাপ দিলেও নতুন একটি ট্র্যাক ওপেন হবে। তো আমি এটির উপর বাম মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্র্যাক ওপেন হয়ে গেল। এখন আমরা এর মধ্যে মূল অংশটিকে ওপেন করব, এই জন্যেই যে এই এতটুকু আমি কিভাবে করলাম, কিভাবে অনাকাঙ্ক্ষিত অংশগুলো আমি কেটে বাদ দিলাম, ফ্রেশ করে কিভাবে রাখা যায় সেটি দেখার জন্য। তাহলে ফাইল থেকে ওপেন, এখানে আপনি খুঁজে বের করবেন আপনার কাঙ্ক্ষিত যেই ফাইলটি, অডিওটি, সেটি এবার ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডো নিয়ে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন 4 মিনিটেরও একটু বেশি। তো এখন এখান থেকে ধরুন যে আপনার এখান থেকে এই অংশটুকু অনাকাঙ্ক্ষিত, ভালো হয়নি বা প্রয়োজন নেই, তাহলে এইটুকু বাম মাউস চেপে ধরে এভাবে ড্র্যাগ করুন। আমি একটু ছোট করছি। যেখান থেকে যে পর্যন্ত বাদ দেবেন, এখান থেকে এইভাবে বাম মাউস দিয়ে টান দিয়ে বাম মাউস চেপে ধরে সিলেক্ট করুন। এবার কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখুন এটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার এখানে দেখা যাচ্ছে একটি অংশ, এটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস। এমনি করে আমি যতটুকু আমার প্রয়োজন নেই ততটুকু সিলেক্ট করে আমি এভাবে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আপনারা যে অংশটুকু দেখতে পারলেন একটু আগে, সেটুকুই কিন্তু আমার 1 মিনিট 35 সেকেন্ড। তাহলে এইভাবেই আমি মূলত এই অংশটুকু কেটে বাদ দিয়েছি। এখন এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার এই ফাইলের মধ্যেও ছিল। এখানে আমি কি করলাম, এখানে আমি দেখাচ্ছি যে কি করেছি। এখানে আমি এই ফাইলটিকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন প্রথমে এতটুকু অংশ আমি বাদ দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নয়েজ চলে এসেছে। তাহলে এইটুকু আমি সিলেক্ট করে সর্বপ্রথম যে কাজটি করেছি সেটি হলো ইফেক্টে ক্লিক করে ফেড ইন, ফেড আউট, এরকম করে কয়েকবার ফেড ইন ফেড আউট করলে দেখুন এখানে নয়েজটি একেবারে নেই, কারণ এখানে আমাদের ভয়েস নেই, শুধু নয়েজ। আর এটি আমাদের শেষ অংশ, তো এটি আমি বাদ দিচ্ছি। অরিজিনাল যেটি নিয়ে কাজ করব সেটিতে ফিরে যাচ্ছি। এখন এটি আমরা ক্লোজ করে দিলাম। এই হলো আমাদের ভয়েস। এই ভয়েসটিকে আমরা এডিট করব। এতক্ষণ দেখলেন কিভাবে অনাকাঙ্ক্ষিত অংশ কেটে বাদ দেওয়া যায়। তাহলে আমরা এডিট করার পূর্বে অরিজিনাল যে ভোকালটি সেটি আমরা একটু শুনে নেই, দেখি কেমন হয়েছে, তারপর আমরা এডিটের কাজে যাব। তার আগে আমি বলে নিচ্ছি আমার ভোকাল বা আমার ভয়েস কিন্তু এতটা ভালো না, কণ্ঠ এতটা ভালো না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য আমি একটু প্র্যাকটিস করেছি। একটি গজলের প্রথম অংশ আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ ও গো আল্লাহ,
করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শুনতে পারলেন মূল ভয়েসটি। এই ভয়েসটিতে অনেকাংশেই নয়েজ আছে, একটু বাতাসের শব্দ আছে। তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইফেক্টে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো নয়েজ রিডাকশন করতে হবে, নয়েজকে রিমুভ করতে হবে। ইফেক্ট থেকে নিচের দিকে দেখুন নয়েজ রিডাকশন, এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি পপ আপ মেনু আসলো, এখানে দেখতে পাচ্ছেন। আমি আমার ভয়েসের জন্য যে নয়েজটা ব্যবহার করি, যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, দেখুন এখানে নয়েজ রিডাকশন 5, সেন্সিভিটি 1.00 এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং ব্যান্ডস এটি আমি 5 দিয়েছি। এখানে কিন্তু এটি মূলত নির্দিষ্ট কোনো মাপ না, এটি যার যার ভয়েসের উপর এবং বাজে সাউন্ড যতটুকু এসেছে, অর্থাৎ নয়েজ যেরকম এসেছে তার উপর নির্ভর করবে যে আপনি কি পরিমাণ এখানে দেবেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার প্রয়োজন মতো আমি এখানে দিয়েছি। আপনারা ট্রাই করে দেখবেন, এখানে কম বেশি করে দেখবেন যে কীরকম দিলে ভালো লাগে। তাহলে এই অবস্থায় এই মাপটি আমি দিয়ে গেট নয়েজ প্রোফাইল এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন আগের মাপটিই থাকবে, এখন জাস্ট এখানে ওকে দেব। ওকে দেওয়ার সাথে সাথে আপনারা একটু লক্ষ্য করবেন এইদিকে কিন্তু একটু চেপে যাবে, অর্থাৎ অতিরিক্ত যে বাতাসের শব্দটি, যে নয়েজটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে ওকে ক্লিক করলাম, দেখুন এখানে এই যে কমে গেল। এখানে কি করব, আমরা এতটুকু অংশকে এইভাবে সিলেক্ট করে দেব। ইফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন ফেড ইন, এই ফেড ইনের উপর আমি ক্লিক করব। প্রয়োজনে আরেকবার ফেড ইন করে দেব। দেখুন আরেকটা চেপে গেছে আর এদিকের বাজে সাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যেহেতু এটি আমাদের শুরু, সুতরাং এখানে আমাদের স্লো মোশনে, অর্থাৎ ভলিউম কম হয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু দোষের না। এখন শেষ অংশটিতে আমরা আবার যাব। শেষ অংশ, তো আমরা কি করব, এই শেষেরটি আমি কি করব, শেষ অংশটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইফেক্ট থেকে এবার কিন্তু আমরা ফেড আউটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু চিকন হয়ে গেছে, অর্থাৎ একদম ভলিউম কম, স্মুথলি এটি শেষ হবে। তো আমাদের এই কাজটি শেষ। এখন আবার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। ইফেক্ট থেকে আমরা এখন যেটি করব, এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজেশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম যেটি করব সেটি হলো বেজ বুস্টে এসে এখানে দেখতে পাচ্ছেন 4001। এখানে আপনারা এই পয়েন্টটা ধরে একটু কম বেশি করে দেবেন আপনাদের পছন্দ মতো, আপনাদের পরিমাণ মতো। আপনাদের ভয়েস আপনারাই ভালো জানেন। আপনারা যখন প্লে করে শুনবেন তখন বুঝতে পারবেন যে কেমন হলো। আপনি একবারের জায়গা দুইবার দেন, তাতে অসুবিধা নেই। প্রয়োজনে যদি ভুল হয় কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসবেন। আমি এভাবে রাখলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন আমরা ইফেক্ট থেকে কম্প্রেসরের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে মাপটি আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম লাইনের মাপটি হলো -16 dB। নয়েজ ফ্লোর এখানে দেখতে পাচ্ছেন -50, রেশিও 2.5.1, অ্যাট্রাক্ট টাইম 0.06 সেকেন্ড, রিলিজ টাইম 1.6 সেকেন্ড। এরকম রাখলেই মোটামুটি ভালো হবে। আপনারা প্রয়োজনে ভিডিওটিকে দাঁড় করে রেখে এই মাপগুলো খাতায় লিখে নিতে পারেন। আমি এবার ওকে দিলাম। আমি আবার ইফেক্টে যাচ্ছি, কম্প্রেসর। এখান থেকে দেখুন এখানে প্রিভিউ, প্রত্যেকটা টুলসের মধ্যেই কিন্তু প্রিভিউ আছে। আপনি প্রয়োজনে শুনে দেখতে পারেন যে কেমন হয়েছে, সেটি বুঝে আপনি এখান থেকে কম বেশি করে দেবেন। তো আমি যেহেতু একবার দিয়েছি এখন আর দেব না। এখন আমরা নর্মালাইজার ইফেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন নর্মালাইজ, এই নর্মালাইজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বাম পাশে দেখুন 3টি চেক বক্স আছে, এই 3টি চেক বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এবার এখানে আপনি -3.0 dB করে একটু প্রিভিউ করে শুনবেন। 6-এর অতিরিক্ত গেলে ভোকালটি ফেটে যাবে, এটি আপনারা মাথায় রাখবেন। আমি ইতিপূর্বে আরও বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু এই কথা বলেছি। তাহলে এখানে আপনারা -3.0 অথবা -4.0 এরকম করে রেখে প্রিভিউ করে শুনে নেবেন যে ভয়েসটি আপনার কেমন হয়েছে, এখানে লাল দাগ হয়েছে কিনা। যদি লাল দাগ না হয় তাহলে ওকে ক্লিক করবেন। দেখুন একটু চেপে গেল। এখন ইফেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন বেজ অ্যান্ড ট্রাভেল। তো বেজ অ্যান্ড ট্রাভেল, এখানে বেজ ডিবি, ট্রাভেল ডিবি এবং লেভেল। এখানে আমি আমার ভয়েস অনুসারে এখানে বেজ 0.0, ট্রাভেল 8.8 এবং লেভেল -5.8। হ্যাঁ, এবার ওকে। দেখুন আরও কিন্তু চেপে গেছে। ইফেক্ট থেকে যদি আমরা ইকুয়ালাইজেশনে এসে
এখান থেকে যদি ট্রাভেল বুস্ট করতাম তাহলে যে কাজটি হতো, ইফেক্ট থেকে আমরা বেজ অ্যান্ড ট্রাভেল এখানে এসে যে কাজটি করলাম ঠিক একই হলো, অর্থাৎ আমরা ট্রাভেলটিকে একটু বুস্ট করে দিয়েছি কত 8.8 আর বেজ 0 করে রেখেছি। বেজ বাড়বে না, শুধু ট্রাভেল বাড়বে এবং ভলিউম লেভেল কমবে। এখন মেন আকর্ষণ যেটি, একটি গজল বা একটি গানকে সুন্দর শোনার জন্য যেটি করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ইফেক্ট থেকে নিচে দেখতে পাচ্ছেন রিভার্ব, এই রিভার্বে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোড প্রিসেট, এই লোড প্রিসেটে ক্লিক করার পর রিভার্ব সেটিং নামের একটি অপশন ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোকাল 1, ভোকাল 2, বাথরুম, স্মল রুম, ডার্ক, মিডিয়াম রুম, লার্জ রুম, এরকম করে বেশ কয়েকটি অপশন এখানে আছে। তো আমি যেটি আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো মিডিয়াম রুম। এই মিডিয়াম রুমের উপর ক্লিক করে ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রুম সাইজ 75, প্রি ডিলে MS10, রিভার্বনেস, এখানে দেখতে পাচ্ছেন সব মাপ কিন্তু অটোমেটিক বসে গেছে। আপনার এখানে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। যারা ইতিপূর্বে আমাকে কমেন্ট করেছিলেন, প্রশ্ন করেছিলেন, তাদের প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন। কি করবেন, লোড, এই লোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এইগুলো এক একটা করে সিলেক্ট করে আপনি প্রিভিউ করে শুনবেন যে কোনটিতে ভালো শোনা যায়। তো আমার ভয়েসের জন্য মিডিয়াম রুম, ওকে। আপনি চাইলে এই প্রিসেটটিকে সেভ করে রাখতে পারবেন। এখান থেকে সেভের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সেটিং এত নাম পরিবর্তন করে দিতে পারবেন। এখানে দেখুন রিনেম আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে রিনেম করে দিতে পারবেন। আপনি এটি পরবর্তীতে কাজে লাগানোর জন্য সুবিধা হবে, আপনার খোঁজা লাগবে না, খুঁজে বের করা লাগবে না, অটোমেটিকই আপনি পেয়ে যাবেন। তাহলে আমি এটিকে ওকে ক্লিক করলাম। এখন মেইন আর একটা কাজ বাকি রয়ে গেছে, গান এবং গজলের ক্ষেত্রে কিছুটা তারতম্য আছে, কিছুটা পার্থক্য আছে। আমি যেহেতু আজকে গজল নিয়ে কাজ করছি তাই আমি গজলের পরিমাণটা দেখাচ্ছি। এবং কি করবেন, ইফেক্টে যাবেন, যাওয়ার পরে ইকো, আমরা একটু ইকো দেব। ইকো দিলে শুনতে ভালো শোনা যাবে। গজলের ক্ষেত্রে ইকো এখানে ডিলে টাইম 1 সেকেন্ড এবং এখানে ফ্যাক্টর 0.2, একটু প্রিভিউ করছি। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শুনতে পারলেন পরিবর্তনটা কি হয়েছে? এখানে গানের এবং গজলের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, সেটা আপনারা এখান থেকে কম বেশি করে দিয়ে দেখবেন, প্রিভিউ করে শুনবেন যে কেমন শোনা যায়। গানের ক্ষেত্রে আরেকটু কম হবে, এখানে সেকেন্ড কম হবে, এখানে 2 ঠিক আছে, 2 থাকবে, বা আপনারা 3, 1 এরকম করে দিয়ে দেখবেন, কিন্তু এখানে কমবে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যদি আপনি মনে করেন যে আপনার সাউন্ড আর একটু বাড়তি লাগবে, তাহলে আমি একটু প্লে করছি, প্লে করে শুনছি, তারপর সিদ্ধান্ত নেব। আল্লাহ ওগো আল্লাহ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন গেইন, এই গেইনটিকে একটু বাড়িয়ে দিলাম, এখানে +2 করে দিলাম গেইন। এবার একটু প্লে করি। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আশা করি অনেক কিছু শিখতে পারলেন, বুঝতে পারলেন কিভাবে এডিট করতে হয়, বিশেষ করে গজল আর গানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। কোথায় কি পার্থক্য সেটি আমি বলে দিয়েছি। এখন এটিকে সেভ করবেন যেভাবে, ফাইল থেকে এখানে দেখুন এক্সপোর্ট অডিও বা এক্সপোর্ট সিলেক্টেড অডিও, এই দুটির যে কোনো একটিতে ক্লিক করেই আপনি
সেভ করতে পারবেন। এক্সপোর্ট অডিও এখানে আপনি কোথায় সেভ করতে চান সেটি আপনি এখানে দিয়ে একটি নাম দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা যারা মোবাইল দিয়ে এডিট করতে চান, সম্পূর্ণ মোবাইল দিয়ে এডিট করতে চান, তাদের জন্য কয়েকটি সফটওয়্যার আমার সিলেক্ট করা আছে খুবই সুন্দর এই অডাসিটির পরিবর্তে। এই সফটওয়্যারটির নাম অডাসিটি। আমার পূর্বের ভিডিওতে এই অডাসিটি ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটি কপি করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার এবং মোবাইলের জন্য যে অ্যাপস, সেই অ্যাপসের নিয়ে কাজ করব। আশা করি আপনারা সাথে থাকবেন। যারা বিশেষ করে মোবাইল দিয়ে এডিট করতে চান তাদের জন্য, আর যারা কম্পিউটার দিয়ে এডিট করতে চান তারা অডাসিটি দিয়ে এডিট করতে পারবেন। আর এই অডাসিটিটা মোবাইলের জন্য অ্যাভেলেবল না, সুতরাং আপনারা মোবাইলের যারা ইউজার বা মোবাইল দিয়ে যারা এডিট করতে চান তারা একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও আসছে। এর পরবর্তীতেই ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর আরও উন্নত সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অনেক উন্নত, একদম প্রফেশনাল সফটওয়্যার দিয়ে কিভাবে প্রফেশনাল মানের এডিট করা যায় এবং সেগুলো ফ্রি ব্যবহার করা যায়, সম্পূর্ণ A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন।